আমার ঘরে বাচ্চা মা বাবা সবই দেখিয়ে দেবো। রাতে 2টোর সময় মনে হয় যে অসুবিধা হচ্ছে, ফার্স্ট এডটা গিয়ে আমি করে দিয়ে আসবো। এদের ডিওয়ার্মিং এর জন্য কত খরচা, খুব বেশি হলে 20 টাকা খরচা আছে। নিজের একটা স্যাটিসফ্যাকশন যে আমার বাচ্চাটা কারো বাড়িতে গেলে যেন কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে। সারাদিনে 80 গ্রাম মতন খাবার খায়। কালার ট্রাই কালার যেগুলো, ওগুলো একটাও লাসা নয়, প্রত্যেকটাই ওগুলো ক্রস আছে। পর হলে 3 কিলো ম্যাক্সিমাম এর ওজন হবে। লোকালের মধ্যে কেউ এখন নিতে চায় 40 দিনের মধ্যে, 40-45 দিনের বাচ্চা সে নিয়ে যেতে পারে। আমি বাড়িতে গিয়ে ভ্যাকসিন করে দিয়ে আসবো। শিলিগুড়ি, আসানসোল এই সাইডে হলে 1500 থেকে 2000 এর মধ্যে পাপি অ্যাভেলেবেল আছে। 7500 টাকা থেকে 10,000 টাকা দাম আছে। 12,500 সার্ভিসে আমি ক্যাশ ম্যাটিং করাই 20,000 থেকে 50 কিলোমিটার অব্দি ডেলিভারি ফ্রি। গুড মর্নিং। দেখুন, আমরা বেশিরভাগ টাইমে বড় বড় পাপিস, যেমন ধরুন গোল্ডেন রিট্রিভার, ল্যাব, এরকম কিউট কিউট পাপিসগুলো দেখিয়ে থাকি। কিন্তু ফ্ল্যাটে যারা থাকে বা যাদের বাড়িতে একটু প্লেস কম, তাদের কমেন্টস পড়ে যে ছোট ব্রিডের পাপিস দেখান। তাই আজকে আমরা দেখাতে চলেছি সিজু, লাজা, পাগ, এই টাইপ ছোট ব্রিডের পাপিস, তাও আবার হোম ব্রিড। আজকে যার কাছে যাচ্ছি ইনি কিন্তু বেসিক্যালি সিজু, লাজার ওপরই ব্রিড করে থাকেন। তাছাড়া ইনি কিন্তু উইদাউট ভ্যাকসিন কোনো পাপিস কিন্তু সেল করে না। আরেকটা কথা, 50 কিলোমিটার অবধি পাপিস এনার কাছ থেকে কিন্তু ফ্রি ডেলিভারি চার্জে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এরকমই ছোট পাপিসের খোঁজ নিতে চলে যাচ্ছি বৈদ্যবাড়িতে বিপ্লবদার কাছে, এমভি পেট জোনে। ইনি কিন্তু 24 আওয়ার্স আপনাকে ডক্টর সার্ভিসও দিয়ে থাকেন। এত কিছুর মাঝে আমরা কারা সেটাই বলতে ভুলে গেছি। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনারা যে চ্যানেলগুলো ভিজিট করছেন সেখানে গিয়ে যদি পাপিস আদর করেন, হাতটা একটু স্যানিটাইজ করবেন আর পাপিসের মুখে হাত দেবেন না, কারণ বাচ্চা মানুষ তো, শরীর খারাপ হতে পারে। এইটুকুনি বলে। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। আজকে আবারও চলে এসেছি বিপ্লবদার কাছে। বিপ্লব, কেমন আছেন বলুন? ভালো আছি, তুমি কেমন আছো ভাই? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই এখানকার অ্যাড্রেসটা একটু জানতে চাইবো। এটা বৈদ্যবাটি এসএস বোস সরণি, বৈদ্যবাটি স্টেশনের পাশেই একদম। আচ্ছা, লোকে এলে যদি জি রোড দিয়ে আসে কিভাবে আসবে? আর যদি জিটি রোড দিয়ে আসলে বৈদ্যবাটি চৌমাথা থেকে এটা আসতে হবে। আচ্ছা সেটা আপনার বর্ধমান থেকে যদি কেউ আসে তাহলে দিল্লি রোড হয়ে বৈদ্যবাটি চৌমাথা আসবে। চৌমাথা থেকে এসে আমাকে কল করলে পিক করে নেবো। আচ্ছা কলকাতার দিক থেকে আসলেও সেই ডানকুনি হয়ে বৈদ্যবাটি চৌমাথা, ওখান থেকে কল করলে আমি পিক করে নেবো। আচ্ছা, আর যদি ট্রেনে আসে? ট্রেনে আসলে বৈদ্যবাটি স্টেশন, হ্যাঁ। বৈদ্যবাটি স্টেশনে মানে হাওড়া থেকে আসলে আপনার ব্যান্ডেল আর বর্ধমান, কাটোয়া এগুলো ধরে বৈদ্যবাটি স্টেশন থেকে আমাকে কল করলে আমি পিক করে নিয়ে আসবো। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া। অল ওভার ইন্ডিয়া। ওকে, আপনার কি ছেলে দিয়ে ডেলিভারি করা হয়? যেটা দূরের দিকে সেটা ছেলে দিয়ে করানো হবে। 50 কিলোমিটার মধ্যে হলে আমি নিজে গিয়ে ডেলিভারি করে দিয়ে আচ্ছা আসবো। ওকে, আরেকটা জিনিস একটুখানি জানতে চাইবো যে মোটামুটি ধরুন ডেলিভারি চার্জ অনেকেরই মানে আইডিয়া থাকে, মানে সেরকম আইডিয়া থাকে না, অনেকেই ভাবে প্রচুর ডেলিভারি চার্জ। সেরকম কিরকম কি ডেলিভারি 50 কিলোমিটার অব্দি তো ফ্রি ডেলিভারি আছে। আচ্ছা ঠিক আছে, তার উপরে যেটা হবে, যেটা ডেলিভারি বয় দিয়ে পাঠাতে হবে, তার সেটা 500 টাকা থেকে শুরু করে হ্যাঁ 1000, 1500 টাকা। একটু দূরের দিকে হলে, আসাম ত্রিপুরার দিকে হলে 2500, 3000 এর মধ্যে ডেলিভারি চার্জ। আচ্ছা শিলিগুড়ি বা এই সাইডের দিকে হলে, শিলিগুড়ি, আসানসোল এই সাইডে হলে 1500 থেকে 2000 এর মধ্যে ডেলিভারি চার্জ। আচ্ছা, মানে নমিনাল, খুবই নমিনাল। নমিনাল। ওকে, ঠিক আছে ঠিক আছে। আর আজকে কি কি স্টক আমরা দেখবো একটু যদি বলেন। স্টক আজকে লাসা লিটার আছে। আচ্ছা আর কালচার পাম আছে, একটা টয় পাম আছে, টয় কালচার আছে। আচ্ছা পাগ আছে, আর একটা গোল্ডেন রিট্রিভার না, সরি, ওটা তোমার গোল্ডেন কালারের ল্যাব। ল্যাব আছে, মানে রিচ কালার ল্যাব আছে। কালারের ল্যাব। আচ্ছা, আপনার লাসাগুলো তো সবই মনে হয় হোম ব্রিড নাকি? হ্যাঁ, সব কটা হোম ব্রিড। আমার আচ্ছা। ঘরে বাচ্চা মা বাবা সবই দেখে এবার দেবে। আছি এর ডিটেলসে। এ তো নতুন মনে হচ্ছে হ্যাঁ, member। নতুন। এর আগে যখন তুমি এসেছিলে তখন ছিল না। ওকে এখন নিয়ে আসা হয়েছে। এর 15 দিন মতন প্রেগনেন্ট আছে। আচ্ছা, মানে এরও বাচ্চা হবে? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ঘরেরই ম্যাটিংও ঘরে হয়েছে। আমার মেল দিয়ে ম্যাটিং করানো হয়েছে, আর বাচ্চাও আমার ঘরেই ডেলিভারি হয়। ওকে, মেলকে তো আগের বারে দেখিয়েছিলাম। মেল তো আগের বারে দেখানো হয়েছিল, এখনো দেখিয়ে দেবো। ওকে, আর স্টার্ট সার্ভিসও অ্যাভেলেবেল আছে। আচ্ছা এটা তো ট্রাই কালার মনে হচ্ছে। এটা ট্রাই কালার, এটা গোল্ডেন, ব্ল্যাক আর হোয়াইট। ও দেখো, পুরো ঝুটি বাঁধা, ফার কোয়ালিটি দেখো, একদম রীতিমতো পুরো হোয়াইট কালারের উপর, বেশিরভাগটাই হোয়াইট। হ্যাঁ, হোয়াইট বেসের উপরে। হ্যাঁ, হোয়াইট বেসটা আছে পুরো। ওকে, কতদিন বয়সের মোটামুটি? এর বয়স এখন 14 মাস। 14 মাস। ওকে, এই ফার্স্ট টাইম মাদার? হ্যাঁ, ফার্স্ট টাইম মাদার। সেকেন্ড হিটে এসছে, তখন ম্যাটিং করেছে। ওকে, দেখো খালি কি কিউট দেখতে। মানে মাকে দেখানোর, বাবাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে কিরকম কোয়ালিটি ফিউচারে হবে সেটা। আর আপনার কাছে তো উইদাউট ভ্যাকসিন তো আপনি সেল করেন। ভ্যাকসিন ছাড়া আমার কাছে সেল হবে না। ওকে, দেখো খালি ফার কোয়ালিটি দেখো, একদম পরিষ্কার দেখো, একদম
ওকে, এর ফুড হ্যাবিটটা কি আছে যদি একটু বলেন? এই সব ঘরের ফুড, সব আচ্ছা। আমার যতগুলো বাচ্চা আছে সবই ঘরের ফুড। মোটামুটি হোম ফুডের মধ্যে কি কি দেন? হোম ফুডের মধ্যে আমি দিই বিভিন্ন রকমের সবজি দেওয়া হয়, আচ্ছা। মানে ফুলকপি বাঁধাকপি বাদ দিয়ে, হুম। আর চিকেন, আচ্ছা। আর Okay. সপ্তাহে একবার দুবার করে ডিম। আচ্ছা, এই কবার খায়? এরা দিনে এখন 3 বার করে খাচ্ছে। 3 বার। ওকে, ঠিক আছে। আচ্ছা, অনেকেই ফার্স্ট টাইম যারা এই সিরজু বা লাসা নিচ্ছে তারা একটুখানি মানে টেস্ট, কারণ এত লোম, মানে ফার কোয়ালিটি তো অনেক, মানে ফারটা তো অনেক ঝোলে, তো তারা একটুখানি কনফিউজ হয়ে যাচ্ছে। তো ফার্স্ট টাইম এটাতে কনফিউশনের কোনো ব্যাপার নেই। যত বড় লোমের কুকুর হবে, যেটা আমি পার্টিকুলারলি ফিল করি সেটা হলো, যত বড় লোমের কুকুর হবে তাদের শেডিংটা তত কম হবে। আচ্ছা। কেন, এদের লোম বড় হতে 1.5 বছর 2 বছর সময় লেগে যায় ফুল কোটে আসতে। হুম। তো তাড়াতাড়ি যদি শেডিং হয়ে যায় তাহলে সেই লোমটা হবে না। আর হুম। জেনারেলি 2-4টে লোম প্রত্যেকটা মানুষেরও পরে চুল, আর এদেরও সেটাই হয়। এবার দিনে 2 বার করে চুলটা ব্রাশ করে রাখলে, আঁচড়িয়ে রাখলে এদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর এই যে ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি কি করতে হয় যদি একটু বলেন? হ্যাঁ, সেগুলো নিয়ম টাইম টু টাইম ওদের শ্যাম্পু করাতে হবে, টাইম কন্ডিশনার ইউজ করতে হবে। পার্টিকুলার আমি শেরজুর ক্ষেত্রে বলছি, শেরজুল আসার ক্ষেত্রে হ্যাঁ। শ্যাম্পু করতে হবে ভালো কোম্পানির শ্যাম্পু দিয়ে, তারপরে তার সঙ্গে এদের কন্ডিশনারটা ইউজ করতে হবে। কিছু হেয়ার সিরাম পাওয়া যায়, হেয়ার সিরাম ইউজ করতে হবে। মেনটেন্স, সেগুলো খুব সামান্য খরচা। হ্যাঁ ওইটাই জানতে, যে মেনটেন্স আছে খুব হাই? না না না, একদমই না, একদমই না। এদের খাওয়া খরচা মাসে খুব বেশি হলে 1000 টাকার মধ্যে। ওকে। যদি আমি হোমমেড ফুড খাওয়াই তাহলে আরো কম। যদি কমার্শিয়াল ফিড খাওয়াই বা ওদের যে ড্রাই ফুড যেটা আসে সেটা যদি খাওয়াই তাহলে সেখানে খরচাটা বেশি। আচ্ছা। কিন্তু হোমমেড ফুড খাওয়ালে আরো কম। প্লাস সপ্তাহে 2 বার 3 বার এদের যেটা গ্রুমিং করানো সেটা ঘরেই করানো যায়। কেন, যে পুষবে তিনি একটাই পুষছেন। হুম। আমাদের মতন ক্যানেলে যারা আছে তারা 24-25টা 20-25টা যদি বাচ্চা পোষে তাদের ক্ষেত্রে মেনটেনেন্স করাটা অসুবিধা হয়ে যায়, অবশ্যই। maintenance টা। কিন্তু যে একটা পুষছে তার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ। সকালে 0.5 ঘন্টা, বিকেলে 0.5 ঘন্টা, এবার সব মাসে 3 বার স্নান করিয়ে দিলেই হবে। খেলার ছলে কমিংটা করিয়ে দিলেই হলো। হ্যাঁ, ভিডিওর হ্যাঁ। প্রথমেই চলে এসছে একটা পাক, খালি দেখো কতদিন বয়স এটার? এটা 45 দিন বয়স। 45 দিন বয়স। দেখো কোয়ালিটি, দেখো ফন কালার উপর আছে তো নাকি? ফন কালারের উপরে আছে। ওই লেজের প্যাঁচটাও চলে আসছে, একদম। ফুললি রিঙ্কেল ফেস, পাঁচ ফেস। আচ্ছা, মেল না ফিমেল আছে এটা? ফিমেল বাচ্চা। আচ্ছা, কতদিন, মানে এর ফুড হ্যাবিট কি আছে একটু যদি বলেন? ফুড হ্যাবিট এখন আমার ঘরে তৈরি, যেটা আমি সেরেলাক খাওয়াই, ঘরে তৈরি সেরেলাক খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা। আর ক্যানাইন ক্রিকের পাপি ফিড খাচ্ছে, সরি স্টারের ফিড খাচ্ছে। স্টার্টার ফিড খাচ্ছে। ওকে, এই দেখো পজটা দেখিয়ে দিই, এই হচ্ছে পজ। আচ্ছা, ফার্স্ট যারা নিচে তারা পাক নিতে পারে, মানে প্রথম? হ্যাঁ, এই ছোট ব্রিডের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। পাগের একটাই সমস্যা, যেটা ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি। আচ্ছা। তো এটা সবাইকে জানানো উচিত, যে এদের ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সিটা বেশি, সুতরাং একে একটুখানি গরমের মধ্যে রাখতে হবে। আচ্ছা, মানে সবসময় একটা, মানে কোনো বাল্বের বাল্বের মধ্যে না, একটা কেজের মধ্যে রেখে তারপরে একটু চারিদিকে কম্বল দিয়ে ঘিরে দিলেই হবে। আচ্ছা আর আচ্ছা। এরা যে কাপড়টার মধ্যে বসবে বা যে কোষণের মধ্যে বসবে সেটা যেন ভিজে না থাকে। ওকে। অনেক সময় বাথরুম করে ফেলে, ভিজে যাচ্ছে, একটু পাল্টে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এদের তো ফার কোয়ালিটি মেনটেন করার জন্য তো কিছু না, নেই, এদের কারণ কিছু এদের তো নেই। একদম শর্ট হেয়ার। শর্ট হেয়ার হয় কিন্তু একটু ব্রাশ করা ভালো। আচ্ছা। ওকে, ব্রাশ দেখো করলে কি হবে, এটা তোমার ওদের ব্লাড সার্কুলেশন হবে স্কিনের উপরে, ফারের কোয়ালিটিটা ভালো হবে, স্কিনটা চকচক করবে। দেখো একদম পরিষ্কার, রিঙ্কেলস পরিষ্কার আছে ফেসটায়। আচ্ছা, এটাও কি আপনি ভ্যাকসিন করেই হ্যাঁ, এটা ভ্যাকসিন করে দেবো, আমি পাপ্পি ডিপি করে দেবো। আচ্ছা, কি দাম আছে এটা যদি একটু বলেন? এটার দাম আছে 12,500 টাকা। নেগোসিয়েশন হবে? একটু করা যাবে। ওকে, দেখো। আমি যে দামটা রাখি, দামটা তো আমি কমই রাখি, তার সঙ্গে প্লাস আমি ভ্যাকসিনটাও করে দিচ্ছি। হ্যাঁ। বাচ্চাটাকে আমি ফুললি একদম মানে টেলর মেড বাচ্চা দিয়ে দেবো। ওকে, আচ্ছা, আপনি এই যে ভ্যাকসিন করে দেন সেটার কারণটা একটু যদি বলেন? ভ্যাকসিনটা এই কারণে করে দিই, বাচ্চাটা একটা তো ফার্স্ট ওর ইমিউনিটিটা বিল্ড আপ হয়ে যাবে, তারপর নিজের একটা স্যাটিসফ্যাকশন যে আমার বাচ্চাটা কারো বাড়িতে গেলে যেন কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে। হ্যাঁ, মানে সে নিয়েও স্যাটিসফাইড যে সে একদম। নিয়েও যতটা স্যাটিসফাইড তার থেকে বেশি স্যাটিসফাইড আমি হবো যদি আমার বাচ্চাটা তার বাড়িতে গিয়ে ভালো থাকে। একদম। এরপর দেখো চলে এসছে একটা ল্যাব, কতদিন বয়স এটার? এটা 62 দিন বয়স। আচ্ছা, 62 দিন বয়স আছে। দেখো পরিষ্কার, পুরো রিচ কালারের উপর আছে। তার মানে এর তো ভ্যাকসিন হয়ে গেছে? হ্যাঁ, এর ভ্যাকসিন করা আছে, L4 ভ্যাকসিন করা আছে। আচ্ছা, L4 ভ্যাকসিন পুরো করা আছে। দেখো এই হচ্ছে পজ। আচ্ছা, এই কি লোক, মানে এর মা বাবা কি লোকালের? হ্যাঁ, আমার কাছে যেগুলো বাইরের বাচ্চা আছে সবকটা লোকালেরই বাচ্চা। আচ্ছা এর বাড়ি হলো রানীহাটি। আচ্ছা, মানে মা যেখানে আছে? যেখানে আছে রানীহাটি। ওকে ওকে, দেখে নাও, খালি ফার কোয়ালিটি দেখে নাও, একদম পরিষ্কার। ওকে, গায়ে এই কি কোনো পোকা নেই, কিচ্ছু নেই, একদম ফ্রেশ বাচ্চা। আচ্ছা, এ কি খাচ্ছে এখন? ওই ঘরের খাবার, সবকিছু সবই আমার ঘরের খাবার খায়। আচ্ছা, মাংস, মানে ভাত। মানে হোম ফুডে ট্রান্সফার করা হয়ে গেছে? হ্যাঁ, সম্পূর্ণ ট্রান্সফার করা ওকে, তার ইজিলি, মানে যে কেউ নিয়ে গিয়ে কোনো প্রবলেম হবে না, অসুবিধা হবে না। ওকে, দেখো খালি কোয়ালিটি, দেখো।
আচ্ছা, মেল না ফিমেল আছে এটা? এটা ফিমেল বাচ্চা। কত দাম আছে? এটার দাম আছে মাত্র 7,500 টাকা। আচ্ছা, ভ্যাকসিন করাচ্ছে মানে তো ভ্যাকসিন কার্ড সমেত হ্যাঁ, নিশ্চয়ই? ভ্যাকসিন কার্ড সময় ভ্যাকসিন কার্ড দিয়ে দেবো আমি। ভ্যাকসিন ওকে। কার্ড সবকটা বাচ্চা আমার ভ্যাকসিন করা আছে, ভ্যাকসিন কার্ড দিয়েই আমি বাচ্চা দেবো। এর এখন বডি ওয়েট কি আছে? এর বডি ওয়েট এখন আছে 3 কিলোর কাছাকাছি, 3 কিলোর কাছাকাছি। 2 দেখো, কিলো 800। ওকে, দেখো খালি কালারটা দেখে নাও। এই হচ্ছে কালার, এই হচ্ছে টেল, একদম শর্ট টেলের ওপর আছে। ও বিউটিফুল, দেখো একদম ফেস দেখে না, পুরো রিচ কালার এসে গেছে, আরো রিচ কালার হবে। একদম গোল্ডেন কালার হবে এটা। আচ্ছা, ফার্স্ট মানে আপনার আফটার সেল সার্ভিস সম্পর্কে একটু জানতে চাইবো, যে মনে করুন আপনার থেকে কেউ নিলো, হুম। নেওয়ার পরে যদি মনে করুন, মানে দেখুন আমাদের যেমন শরীর খারাপ হয়, এদের হতেই পারে, একদম, এটা এমন একদম, মানে একদম। সবারই হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে মিনিমাম সাপোর্ট যেটা সেটা। সাপোর্ট যেটা আমার কাছে ফার্স্ট এড মেডিসিনটা তো পেয়েই যাবে, সে ফোন হুম। করলে আমি ফার্স্ট এড যেটা সাপোর্ট সেটা দিয়ে দেবো। আচ্ছা তারপরে যদি হোম ভিজিট করে বাচ্চাটাকে ট্রিটমেন্ট করতে হয়, তার জন্য প্যারাভেট আছে। আচ্ছা প্যারাভেট দিয়েও যদি না হয়, সেক্ষেত্রে আমাদের ডাক্তারবাবু আছেন, ডাক্তারবাবু গিয়ে দেখে আসবেন। আচ্ছা, আর মনে করুন কিছু কিছু সময় এমন হলো যে সময় মানে রাত্রের দিকে, সেই ক্ষেত্রে 24 ঘন্টা সার্ভিস অ্যাভেলেবল। আপনাদের 24/7। ওকে, ঠিক আছে, দেখো কারণ যদি রাত্রি 2টোর সময় মনে হয় যে অসুবিধা হচ্ছে, ফার্স্ট এডটা গিয়ে আমি করে দিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে। আর যদি কেউ দূর থেকে নেয় তাহলে তো ফোনে। সেক্ষেত্রে আমি ফোনে বলে দেবো। ওকে, ঠিক আছে, দেখে নাও একদম পরিষ্কার, রীতিমতো অ্যাক্টিভ, একদম ধরে রাখা যাচ্ছে না কিরকম কাণ্ড করছে, দেখো খালি। এরপর দেখো চলে এসেছে একটা কালচার পম। কতদিন বয়স এটার? এটা বয়স 56 দিন। 56 দিন, তার মানে এরও তো ভ্যাকসিন করা আছে নিশ্চয়ই? হ্যাঁ, এর পাপিডিবি করা আছে। ও দেখো খালি পরিষ্কার, এই ফার কোয়ালিটি দেখে নাও, এই হচ্ছে টেল। আচ্ছা, এই যে ডার্ক শেড গুলো, এগুলো কি চলে যাবে? যেগুলো ব্ল্যাকিশ আছে এগুলো চলে যাবে। আচ্ছা, মানে ভেতরে রিচ কালারটা পুরো রিচ কালার আসছে, আর রিচ কালার মাথায় যে colour একদম। আসছে, দেখো ভিতরে সব রিচ কালার আসছে। ও দেখো খালি, ওপরে শেডিংটা চলে যাবে, পুরো রিচ কালার হয়ে যাবে। আর এর মুখের যে ব্ল্যাক কিস ভাবগুলো সেগুলো তো থাকবে নিশ্চয়ই? একটু হালকা থাকবে। ওকে, এর এখন বডি ওয়েট কি আছে? এর বডি ওয়েট আছে এখন 2 কিলো 200 গ্রাম। 2 কিলো 200 গ্রাম। দেখো খালি, এই হচ্ছে পজ। মেল না ফিমেল আছে এটা? এটা মেল বাচ্চা। আচ্ছা, এরও তো মা বাবা নিশ্চয়ই লোকাল নাকি? হ্যাঁ, এর মা বাবা লোকাল। এটা হাওড়া লিলুয়ার বাচ্চা। আচ্ছা, তার মানে তো কাছাকাছি, মানে মা বাবা দেখতে চাইলে দেখতে পারে। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। ওকে, দেখো খালি কি দাম আছে এর? এর দাম আছে 10,000 টাকা। 10,000 টাকা নেগোসিয়েশন? ও হয়ে যাবে, সামান্য কিছু হয়ে যাবে। ওকে, দেখো খালি খালি কোয়ালিটি দেখো বাচ্চা। একদম, মানে ছোটখাটো ভাল্লুক বাচ্চা, একদম পরিষ্কার। খালি কোয়ালিটি দেখো, আর অ্যাক্টিভনেস দেখো, ধরে রাখতে পারছে না, এত চটপট করছে। ও খালি মানে এ থেকে নামবে, দেখো দেখো খালি আদর খাবে। ও কি কাণ্ডটা করছে। ওকে, দেখো। আচ্ছা, এটা বললেন মেল আছে নাকি? এটা মেল বাচ্চা। আচ্ছা, ফিমেল অ্যাভেলেবেল? ফিমেল আমার কাছে এই মুহূর্তে নেই। ফিমেল কেউ চাইলে আমি ভালো কোয়ালিটি থাকলে আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো। আর দেখো চলে এসেছে একটা টয় কালচার, এটা একদম ছোট সাইজের আছে। এটা কি বড় হলো এরকম মানে ছোটই এটা থাকবে? বড় হলে 3 কিলো ম্যাক্সিমাম এর ওজন হবে। আচ্ছা, ম্যাক্সিমাম 3 কিলো। এখন বডি ওয়েট কি আছে? এখন বডি ওয়েট আছে 1200 গ্রাম। 1200 গ্রাম। খালি দেখো, এই হচ্ছে, দেখো ধরে রাখতে পারছে না, পুরো ছটপট করছে। আচ্ছা, এই ব্ল্যাক সাইড গুলো কি চলে যাবে এটা? ব্ল্যাক সেট চলে যাবে, এর পুরো রিচ কালার গোল্ডেন কালার আসবে। ও দেখো খালি, এখনই ফার কোয়ালিটি দেখো। আচ্ছা, মেল না ফিমেল আছে এটা? এটা মেল বাচ্চা আছে। এটা মেল বাচ্চা আছে। হ্যাঁ। এর ওকে। ভ্যাকসিন করা আছে, দুটো ভ্যাকসিন করা আছে, পাপিডিপি করা আছে আর L4 ও করা আছে। ও মানে দুখানা ভ্যাকসিন করা আছে? 65 দিন বয়স দেখো। 65 দিন বয়স, খালি দেখো। আর খুব বেশি হলে আর মানে লম্বায় আর কতটা বাড়বে? আর একটু সামান্য ইঞ্চি 2 হয়তো বাড়বে। ইঞ্চি 2 বাড়বে। ওকে, ঠিক আছে। এ পুরো গোল হবে, এটা তোমার ওই কদম ফুলের মতো পুরো গোল হয়ে যাবে বাচ্চা। বল টাইপের হয়ে যাবে। আসলে কি বলতো, মানে অরিজিনাল পম যেটা, সেটা আমাদের মধ্যবিত্ত ঘরে কেনাটা সম্ভব না। 60-62 হাজার টাকা দামের একটা অরিজিনাল কোয়ালিটির পমের দাম। একদম। আর অরিজিনাল পমের তোমার বডি ওয়েট গিয়ে দাঁড়াবে 2 কিলো 2.25 কিলো ম্যাক্সিমাম। হ্যাঁ। কি ম্যাক্সিমাম 2.5 কিলো। আচ্ছা তার থেকে এটা আরেকটু বেশি হবে। আচ্ছা, এর কি দুধের সাথে ঘোলে মেটানো। আচ্ছা, এর কি এক সাইড পম আর এক সাইড আমরা? ওয়ান সাইড টয় আছে, ওয়ান সাইড টয় পম আছে, আর ওয়ান সাইড কালচার আছে। আচ্ছা আচ্ছা, ওকে, দেখো খালি কোয়ালিটি। তার মধ্যে বাচ্চাটা কম্প্যাক্ট সাইজ। একদম, মানে যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য একদম একদম একদম। মানে খুব কম স্পেসে যারা থাকে। কম স্পেসে থাকে, নিজের মতো নিজে থাকবে, একটা ছোট জায়গা থাকলেই হবে, কোনো অসুবিধা হবে না। ওকে, আচ্ছা, আপনি তো মানে বেসিক ট্রেনিংটা দিয়ে দেন যত? হ্যাঁ, মোটামুটি পটি ট্রেনিং গুলো করিয়ে দিই। আর আমার কাছে যখন 60-65 দিনের বাচ্চা আমি দিই, তো সুতরাং সেই এই ট্রেনিং গুলো তো আমাকে করাতেই হবে। আচ্ছা। পটি ট্রেনিং করানো হয়, ওবিডিয়েন্সি ট্রেনিংটাও যতটা পারি ততটা করিয়ে দিয়ে থাকি। এবার বাকিটাও যারা নিয়ে যাবেন তাদের উপরে ডিপেন্ড করে, তারা কতটা কিভাবে তাদের মেনটেন করবে, সেই তার উপরে ট্রেনিংটা। আচ্ছা, আপনাদের এখান থেকে মনে করুন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যদি দূরে হয় সেখানে তো তারা ডাক্তার দেখিয়ে নেবে। আর যদি মনে করুন কাছাকাছির মধ্যে হয়, তাহলে কি আপনি ভ্যাকসিন করানোর জন্য লোক পাঠিয়ে দেন যদি বলে আপনাকে? ভ্যাকসিন করানোর জন্য লোক পাঠিয়ে দিই, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার একদম। এই হচ্ছে কোয়ালিটি। কত দাম আছে এর? এর দাম আছে 12,500 টাকা। 12,500 টাকা। আচ্ছা, ওকে, দেখো
এও তো হোম ফুডে নাকি শিফট হয়ে গেছে সব নাকি? সব সব হোম ফুড খাচ্ছে। আচ্ছা এর মানে ফুডের কোয়ান্টিটি কিরকম লাগে মোটামুটি? মোটামুটি সারাদিনে 80 গ্রাম মতন খাবার খায় তিনবারে। 3 বার মিলিয়ে 80 গ্রাম? হ্যাঁ, বাবা, তার মানে তো খুবই কম খাওয়া। খুবই কম। মেইনটেনেন্স চার্জ তো খুবই কম। খুবই মেনটেন, আমি বলছি তো, যদি হোম ফুডের খাবার দেওয়া হয় এদের ম্যাক্সিমাম 600 টাকা খরচা আছে। ওকে, দেখো খালি কোয়ালিটি দেখে নাও একদম, আর খুবই কম খরচা। যারা মানে মোটামুটি চাইছো যে Low একদম maintenance, লো মেইনটেনেন্সে। ওষুধ কম লাগবে। আচ্ছা, একটা বড় ডগ নিতে গেলে যেখানে 10 ml করে লিভার টনিক লাগবে, এদের হুম। 2 ml লিভার টনিক এদের জন্য সাফিসিয়েন্ট। ওকে, ঠিক আছে, কৃমির ওষুধের জন্য যেখানে একটা বড় মেলের জন্য তোমার একটা মানে প্রায় 500-600 টাকা এদের ডিওয়ার্মিং এর জন্য খরচা আছে। হ্যাঁ। এদের ডিওয়ার্মিং এর জন্য কত খরচা? খুব বেশি হলে 20 টাকা খরচা আছে। বাহ। আর তার মানে সব ক্ষেত্রেই খুবই কম। সব ক্ষেত্রে। মানে যারা মানে কম বাজেটের মধ্যে কোনো কিছু পুষতে চাইছে, মানে কোনো মানে পোষ্য পুষতে এটা চাইছে। মোটামুটি আমি বলছি, ধরো এর যদি 3 কিলো ম্যাক্সিমাম বডি ওয়েট হয়, তাহলে 3 ml এর ওষুধ লাগবে ওই ডিওয়ার্মিং করানোর জন্য। আচ্ছা, একটা 20 ml ডিওয়ার্মিং এর যে ওষুধের শিশি যেটা পাওয়া যায়, ম্যাক্সিমাম 200 থেকে 220 টাকা দাম। আচ্ছা। এবার যদি 20 ml এর একটা ওষুধের শিশি নেয়, তাহলে সেটা দিয়ে কমসে কম সে 7 বার ডিওয়ার্মিং করাতে পারছে, কমসে কম 6 বার তো করাতেই পারছে। তাহলে 200 টাকাকে যদি তুমি 6 বারে ভাগ করো, তাতে কত টাকা আসে? একদম। একবারে ডিওয়ার্মিং এর এত টাকা খরচা। ওকে, এবার একটা বড় ডগ হলে কি হবে, যদি 40 কিলো ওজন হয়, 4টে ট্যাবলেট লাগবে। আচ্ছা। 4টে ট্যাবলেটের দামই কমসে এবার কম দেখো 600 চলে টাকা। এসছে একটা কালচার আর একটা টয় কালচার। মানে ডিফারেন্সটা দেখানোর জন্য দুটো একসাথে দেখাচ্ছি। খালি দেখো মানে এর এর দেখো মানে সাইজ আর এর সাইজ। এর বয়স বললেন হচ্ছে 56 দিন, আর এই হচ্ছে 65 দিন। 65 দিন। মানে 10 দিনের ছোট বড়। 10 দিনের তো মানে ছোট বড়। খুব বেশি ডিফারেন্স হওয়া। ওজনের ক্ষেত্রে ডিফারেন্স আছে। হ্যাঁ, ওজনের ক্ষেত্রে এর ওজন এর থেকে 1 কিলো বেশি। আচ্ছা। মানে এর 1200 গ্রাম ওজন আর এর 2200 গ্রাম ওজন। তার মানে দেখো মানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানে কোয়ালিটি ডিফারেন্সটা কোথায় দুটোরই। মানে এই যে টয় কালচার একদম পরিষ্কার, কম্প্যাক্ট সাইজ, কিন্তু এখনই খুবই ছোট আছে। আর খুব বেশি হলে তো বললেন ইঞ্চি 2 বাড়বে হয়তো। আর ইঞ্চি তো একবারে হ্যাঁ, ইঞ্চি 2 বাড়বে। আর এর বডি ওয়েট মানে বড় হলে কত হতে পারে? 5 কিলো অ্যাপ্রক্স। 5 কিলো অ্যাপ্রক্স। তার মানে চিন্তা করো, পরিষ্কার বুঝতেই পারছো সেই অনুযায়ী। ওকে, দেখো আর দুটোরই মা বাবা তো লোকালের নিশ্চয়ই। হ্যাঁ, দুটোরই মা বাবা লোকাল। ওকে, দেখো পরিষ্কার, ভ্যাকসিন দুটোই করা। ও আচ্ছা, এর খাবার কোয়ান্টিটি মানে কি রকম হয়? এ একটু বেশি খাবে, এর থেকে একটু বেশি খাবে। আচ্ছা। যত ছোট ব্রিড হবে তাদের তো ততটাই কম দরকার খাবার। এ যদি 80 গ্রাম খাচ্ছে সারাদিনে, 100 গ্রাম খাবে, 120 গ্রাম খাবে। ওকে, ঠিক আছে। আরেকটা জিনিস জানতে চাইবো, আচ্ছা প্রপার ডিওয়ার্মিং শিডিউলটা নিয়ে কেউ মানে কখনো জানা হয়নি? ডিওয়ার্মিংটা অ্যাকচুয়ালি দেখো সবাই এই যার যার নিজের মতন করে। তবে আমি যেটা করি, 12 ঘন্টা ফাস্টিং এ রাখি। 12 আচ্ছা। ঘন্টা ফাস্টিং এ রেখে, মানে ধরো সন্ধ্যেবেলা 7টার সময় এদের লাস্ট খাইয়ে দিলাম, দিয়ে হুম। সকালবেলা 7টার সময় আমি এদের ডিওয়ার্মিং এর জন্য ওষুধ দিয়ে দিই। আচ্ছা, দেওয়ার পর তারপর আবার 2 ঘন্টা ফাস্টিং এ রেখে 9টার সময় আবার খাবার দিয়ে দিই, যেদিন ডিওয়ার্মিং করানো হয়। আচ্ছা। এমনি তো এরা দিনে 3-4 বার খায়। সকালবেলা 7টা থেকে এদের খাওয়ানো শুরু হয়। ডিওয়ার্মিং এর দিনটা একটু আমাকে 2 ঘন্টা এদের পিছিয়ে দিতে হয় খাবারটা। আচ্ছা, আর এই যদি মনে করো নিউ বর্ন যাদের, তাদের ডিওয়ার্মিং এর শিডিউলটা কি? মানে কতদিন অন্তর অন্তর করাতে হয়? ফার্স্ট ডিওয়ার্মিং কবে করাতে হয়? আমি যেটা করি সেটা প্রথম 15 দিনে ফার্স্ট ডিওয়ার্মিং করাই, 30 আচ্ছা। দিনে সেকেন্ড ডিওয়ার্মিং, 45 দিনে থার্ড ডিওয়ার্মিং। আচ্ছা, আর কিছু কিছু লোক আছে তারা করে 21 দিনে ফার্স্ট ডিওয়ার্মিং, তারপর 36 দিনে, এইভাবে 15 দিনের একটা শিডিউল মেনটেন করতে হয়। আচ্ছা। আর মনে করুন ইন বিটুইন কোনো বাচ্চার শরীর খারাপটা হলো, তখন কি ডিওয়ার্মিং শরীর খারাপের মধ্যেও করা যায়? ডিওয়ার্মিং এর শরীর খারাপের মধ্যে ডিওয়ার্মিং না করানোই ভালো। ওতে আচ্ছা। বাচ্চার হেলথ কন্ডিশন খারাপ হবে, কেন মেনলি এদের যেটা ডিওয়ার্মিং করলে লিভার এফেক্টেড খুব বেশি হয়। আচ্ছা, আর শরীর খারাপ থাকলে তো লিভারের উপরে এমনি একটা প্রেশার থাকে, তারপর ডিওয়ার্মিং দিলে আরো বেশি মানে ভ্যাকসিনেশনের মতোই ডিওয়ার্মিং এর শিডিউলটাই তাই। তো এবার দেখো চলে এসেছে লাসা, তার বাচ্চাগুলোও চলে এসেছে একসাথে। কতদিন বয়স এগুলোর? এদের আছে 36 দিন বয়স। 36 দিন বয়স। দেখো কতগুলো বাচ্চা হয়েছে টোটাল? বাচ্চা টোটাল হচ্ছে 5টা। 5টা? হ্যাঁ। ওকে, এই কি ফার্স্ট টাইম মাদার? না, ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম। এই সেকেন্ড টাইম মাদার। ওকে, কি কি কালার হয়েছে যদি একটু বলেন? দুটো গোল্ডেন কালার আছে। আচ্ছা, বাচ্চাগুলোকে ধরে দেখাই দাও। এই দেখো দুটো গোল্ডেন কালার আছে। এটা মেল না ফিমেল আছে? একটা মেল একটা ফিমেল। আচ্ছা, এটা মেল আছে, এটা ফিমেল। ওকে, দেখো আর এই সামনের যে কালো শেড গুলো? কালো সেট গুলো থাকবে, কিছুটা চলেও যাবে। আচ্ছা, ওকে, দেখো খালি ঘুরিয়ে দাও। বডি ওয়েট কি আছে এখন আপাতত? এখন বডি ওয়েট এটার আছে 1 কিলো, আর এটার আছে 700 গ্রাম মতন বডি ওয়েট। আচ্ছা, ডিওয়ার্মিং হয়ে গেছে নাকি? দুটো ডিওয়ার্মিং করানো হয়ে গেছে। আচ্ছা, ওকে, দেখো আর এই দুটো আছে রিচ কালার। আচ্ছা, এই দুটো কি রিচ কালার? হ্যাঁ, রিচ কালার। ওকে, এই কালো শেডটা তো এরও চলে যাবে। কালো সেটটা চলে যাবে। আচ্ছা, এইগুলোর থেকে একটু ডার্ক হবে নাকি বেশি? একটু ডার্ক হবে এটা। আচ্ছা, দেখো এটাও কি মেল ফিমেল? হ্যাঁ, এও মেল ফিমেল। আচ্ছা, এটা তোমার মেল আছে, এটা ফিমেল।
ওকে, ঠিক আছে। আর এইটা আর পুরো একটা যেটা আছে এটা তোমার পুরো জেড ব্ল্যাক, পুরো জেড ব্ল্যাক, মানে একদম কোথাও হোয়াইট প্রিন্টও নেই। কোনো ফাইট কিছু না, ও দেখো, ফুল বিউটিফুল। আর রীতিমতো অ্যাক্টিভনেস দেখো। সব থেকে বেস্ট বাচ্চা যদি বলো এটা, ও কেন এর যে হেয়ার কোয়ালিটি খুব ভালো। ওকে, কিন্তু এর বডি ওয়েট কি? এর বডি ওয়েট 1 কিলো, কিন্তু মজার ব্যাপার হলো এই 6 নম্বর বাচ্চা, আচ্ছা। 5 নম্বর বাচ্চা, লাস্ট বাচ্চা এ। আচ্ছা, লাস্ট বাচ্চা এটা। ও কোয়ালিটি সেই রকম তাতেও, দেখো খালি। এই মেল না ফিমেল আছে ব্ল্যাকটা? এটা মেল, ব্ল্যাকটাও মেল আছে। ওকে, দেখো রীতিমতো। আর অ্যাক্টিভনেস দেখো, ধরে রাখা যাচ্ছে না, এত ছটফট করছে দেখো। ও বাপ রে বাপ। আচ্ছা, এরা কি খাচ্ছে এখন এই মুহূর্তে? এরা এখন খাচ্ছে ওটস, আচ্ছা আর তোমার 2 রকমের ডাল। আচ্ছা। ডালগুলোকে ভেজে গুঁড়ো করে, হুম। আর তার সঙ্গে একদম মানে পুরো ডাস্ট করে তার সঙ্গে ওটস মেশানো হচ্ছে, আর মিশিয়ে, আর সঙ্গে সামান্য মিল্ক পাউডার আর তাল মিছরি। আচ্ছা, তাল মিছরিটা এই কারণে দিচ্ছে এখন ঠান্ডার সময়টা, যাতে ঠান্ডাটা না লাগে, ঠান্ডাটা না লাগে, okay. আর এনার্জিটা এদের বজায় থাকার জন্য। ওকে, দেখো এনার্জি তো ভরপুর এনার্জি, মানে ধরে রাখতে পারা যাচ্ছে না। এই দেখো কি অবস্থা, দেখো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ওকে, ঠিক আছে। এদের কত কি দাম রেখেছেন যদি একটু বলেন? এগুলো প্রাইস আছে 9,000 টাকা করে। 9,000 টাকা? হ্যাঁ। আচ্ছা, ওগুলো কি ভ্যাকসিন সমেত? হ্যাঁ, আমি ভ্যাকসিন করে দেবো, ভ্যাকসিন করে দেবো। যদি মানে লোকালের মধ্যে কেউ এখন নিতে চায়, 40 হ্যাঁ। দিনের মধ্যে, 40-45 দিনের বাচ্চা সে নিয়ে যেতে পারে, আমি বাড়িতে গিয়ে ভ্যাকসিন করে দিয়ে আসবো, ভ্যাকসিনে কোনো চার্জ দিতে হবে না। আচ্ছা আর যদি কেউ 45 দিনের পরে নেয় আমার কাছ থেকে, তো অবভিয়াসলি তার সে ভ্যাকসিন করেই পাবে। আচ্ছা, এর মা বাবা দুজনেই তো আপনার কাছে নাকি? হ্যাঁ, মা বাবা দুজনেই আমার কাছে। আচ্ছা, মা তো ওই দেখালাম। হ্যাঁ, মাটা তো সামনেই ছিল, আচ্ছা আর বাবা পিছনেই আছে। ওকে গ্রুমিং করা হয়েছে বলে একদম কমপ্লিটলি জিরো কাটিং করা হয়েছে ওর লোমটা, আচ্ছা। সেই জন্য এখন দেখাচ্ছি না, ওকে, কিন্তু বাবাও আমার কাছে আছে। আচ্ছা, মানে যারা আসবে তারা ইজিলি হ্যাঁ, মা দেখতে বাবা পাবে, দুজনকেই বাড়িতে আসলে অবশ্যই দেখে যাবে, কোনো ওকে, অসুবিধা নেই। দেখো রীতিমতো কি মানে ছটপটে দেখো খালি। ও আচ্ছা, এই ভ্যাকসিনেশন প্রসেসটা নিয়ে অনেকেরই অনেক রকম মানে মন্তব্য আছে, মানে কি রকম অরিজিনালি ভ্যাকসিনেশন প্রসেসটা কি, যে কোনো পাপ্পির ক্ষেত্রে ভ্যাকসিনেশন প্রসেসটা কি? ভ্যাকসিনেশন প্রসেস মানে ফার্স্ট তো এদের ডিওয়ার্মিংটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ। ডিওয়ার্মিং করার 5 থেকে 6 দিন বাদ থেকে ভ্যাকসিন করা যায়। 45 ডেজে একটা ফার্স্ট ভ্যাকসিন হয়। আচ্ছা ইনফ্যাক্ট 45 ডেজের আগেও একটা ভ্যাকসিন করা যায়, কিন্তু আমাদের এখানে কেউ ওই ভ্যাকসিনটা করে না। আচ্ছা 45 ডেজের মধ্যে আমরা পাপি ডিপিটা করাই, আচ্ছা তার 15 দিন বাদে L4 অথবা ডিএইচপিপিআই, যেটা যেটা সম্ভব হয় সে সেটা করে। ওকে তারপরে ডিএইচপিপিআই L4 বুস্টার, আচ্ছা তারপরে করোনা, আচ্ছা তারপরে র্যাবিস। ওকে। তো এই ভ্যাকসিন গুলো করাতে মোটামুটি টোটাল কত টাকা খরচা লাগে? এটা জায়গার উপরে নির্ভর করে। মোটামুটি ধরো না, একটা নমিনাল যদি আমি চার্জ, একটা মিনিমাম যদি চার্জ ধরি, তাহলে তোমার 2100 টাকা 3টে ভ্যাকসিন, আর এদিকে ওই 3200-3300 টাকার মধ্যে ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। দেখো দুটোর কাণ্ড দেখো, ধরে রাখতে পারছে না, কি কাণ্ড করছে সবগুলো। ওকে, ঠিক আছে। দেখো মুভমেন্ট গুলো, দেখো বাচ্চার মুভমেন্ট। হ্যাঁ, মুভমেন্ট গুলো দেখো, ধরে রাখা যাচ্ছে। এই দেখা দেখা খালি কোলে উঠে পড়ছে এগুলো। ও বাপ রে বাপ। আচ্ছা, অনেকেই বলে যে ব্ল্যাক পাপ্পির প্রাইসটা কম হয়, মানে ব্ল্যাক রাসাই হোক আর যে কোনো পাপ্পি হোক, এর প্রাইসটা কম হয়। এটা কি কিরকম সেরকম কিছু আছে? না না, ব্ল্যাকের দামটা কম হবে কেন? একটা যদি এক্সোটিক কালার হয় ব্ল্যাক, যেখানে জেড ব্ল্যাক আছে, দেখো এটা একদম একদম মানে এর তো ফার কোয়ালিটিও অন্যদের থেকে ভালো, তো ব্ল্যাকের দাম কেন কম হবে? দুজনের তো তোমার যে রেয়ারিং কস্ট দুটোই সমান, একদম। তো সেক্ষেত্রে দাম কম হওয়ার কিছু নেই। চয়েসের ব্যাপার, যে যে কালারটা পছন্দ করে সে সেই কালারটা নিতে পারে। কারোর জেড ব্ল্যাক পছন্দ, এবার সেক্ষেত্রে যদি দাম কম বলা হয়, তো এটা তো আর কোনো কমোডিটি নয়, এটা তো একটা ঘরে পোষার জিনিস। একদম। আর এই এই লিটারটাই বলছি, এক পিসি ব্ল্যাক আছে, হ্যাঁ, আর বাকি সমস্ত কিছু মানে এই কালারটা অনেকগুলো আছে, দুটো তিনটে আছে, অনেকগুলো আছে। চারটে গোল্ডেন এবার কালার আছে। এই সেই ক্ষেত্রে যদি ধরা হয় তাহলে এটা তো রেয়ার। এটা তো সেটাই বলছি, এটা তো এক্সোটিক কালার হয়ে গেল, এটা ইউনিক কালার হয়ে গেল। হ্যাঁ, আর তো এটার সবসময়- দামটা তো আরো বেশি হওয়া উচিত হ্যাঁ, হিসাবে। সবসময় তো ব্ল্যাক বললেই আপনি পাবেন এরকম না, কোনো না, গ্যারান্টি তো নেই। আপনি মনে করেন এটা বেরিয়ে যাওয়ার পর আরেকজন যদি ব্ল্যাক এর এনকোয়ারি করে, সেটা দিতে পারবেন, না, এটা তো গ্যারান্টি নেই। আর কোথা থেকে দিতে পারবো? একদম। তাহলে আমাকে অন্য জায়গা থেকে কালেক্ট করে হ্যাঁ, নিতে হবে। জোগাড় করতেও পারবেন কিনা সেটাও তো সন্দেহ। না, না, মানে সেটারও একটা ব্যাপার আছে, যে একদম পিওর ব্ল্যাক হবে কিনা, জেড ব্ল্যাক হবে কিনা, বা অনেক ক্ষেত্রে ব্ল্যাক থেকে ব্ল্যাকের পরে সে ধীরে ধীরে করে ফার্স্ট কোটটা উঠে গেলে তখন দেখা যাবে যে ইয়েলো কালার হয়ে যাচ্ছে, তো সেটাও বলা মুশকিল আছে। লাসার ক্ষেত্রে সব থেকে কমন কালার হচ্ছে ট্রাই কালার, নয়তো বাই কালার, মানে হোয়াইট। বাই কালার, ট্রাই কালার যেগুলো, ওগুলো একটাও লাসা নয়, প্রত্যেকটাই ওগুলো ক্রস আছে, সিরজুর সাথে ক্রস করা আছে। হ্যাঁ, ঠিক আছে, ওগুলো কোনো লাসার অরিজিনাল যে কালার সেটা তোমার হয় গোল্ডেন কালারের হবে, নইলে ওটা স্লেটি কালারের হবে। আচ্ছা এটা হলো লাসার অরিজিনাল কালার। ওকে, ঠিক ঠিক আছে। ট্রাই কালার যেগুলো, সেগুলো লাসা কি করে হবে? হ্যাঁ, অবশ্যই সেটা তো আবার সিরজুর সঙ্গে ক্রস থাকতে পারে। সিরজুর সঙ্গে ক্রস করা। ওকে, অনেকে দেখুন ওই বিক্রি করছে সিরজু লাসা বলে,
হ্যাঁ। ওগুলো বাই কালার ট্রাই কালার ওগুলো হবে, কিন্তু যেটা লাসা অ্যাপসো পিওর লাসা অ্যাপসো। আর সিজু নিজেই তো একটা মানে দুটো ব্রিডের কম্বাইন যতদূর জানি। একটা সময় ব্রিডের কম্বাইন্ড ছিল, কিন্তু এখনো ওটা একটা ইউনিক ব্র্যান্ড, হ্যাঁ, আলাদা ব্রিড তৈরি হয়ে গেছে। সেটা অনেকটা জেনারেশন পার হওয়ার পর। হ্যাঁ, তো মেবি হতে পারে লাসা অ্যাপসো যে ক্রস সিরজু সেটাও আরো 10 বছর কি 50 বছর পরে ওটা একটা আলাদা ব্রিড হয়ে যাবে, আর সেটা আরেকটা আলাদা নামও হয়ে যেতে পারে। কিন্তু যতক্ষণ সেটা আমাদের ক্যানেল ক্লাব সেটাকে পারমিট না করছে ততক্ষণ তো সেটা আলাদা ব্রিড হিসেবে ঘোষণা করা হবে। একদম একদম একদম। ওটা তো আমরা চাইলাম দুটো ব্রিড মিশিয়ে দিয়ে দিলাম আর একটা ইউনিক ব্রিডের নাম দিয়ে আমি বেঁচে দিলাম, তাহলে তো হবে না। না 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 না, আমাকে ক্যানেল ক্লাবের পারমিশনটাও তো দরকার। ক্যানেল ক্লাব সেটাকে যদি অ্যাপ্রুভ করে যে হ্যাঁ এটা একটা আলাদা ব্রিড হিসেবে এস্টাবলিশ করা হবে, তাহলে সেক্ষেত্রে সেটা এবার আলাদা ব্রিড দেখো হবে। দুটো সিরজুই চলে এসেছে একদম। এটা তো আগেও দেখিয়েছিলাম, আর এটা আজকে প্রথমেই দেখালাম। ওকে, এ তো প্রেগনেন্ট আছে বললেন? হ্যাঁ, ও 15 ডেজ ওর প্রেগন্যান্সির। আচ্ছা, এ প্রেগনেন্ট আছে, আর আর হিটে আছে, এও হিটে আছে, মানে আগামী দিনে এদের দুজনেরই বাচ্চা পাওয়া যাবে। একদম একদম। ওকে, দেখো পরিষ্কার পুরো সম্পূর্ণ হোম ব্রিড পাবেন। মা তো দেখতেই পাচ্ছেন, বাবাকেও তখন দেখিয়ে দেওয়া হবে। বাবা, হ্যাঁ বাবা আমার ঘরেই রয়েছে, বাবা বাইরে থেকে আসবে না। আচ্ছা, বাবাও আপনার ঘরে রয়েছে। বাবাকে দেখাচ্ছি আমি এক্ষুনি। ওকে, দেখো খালি বিউটিফুল। এ তো একদম কিছু বলার নেই, খালি একটু ভীতু আর কিছু নয়। আর এ তো একদম পরিষ্কার, সারাক্ষণ আমার সাথেই খেলছে। ও, এই দেখো দেখো, খালি অদর খাবে। দুজনেরই হোয়াইটিস ভাবটা খুব বেশি আছে, আর এর ফার কোয়ালিটিটা অনেক বেশি লং। এর তো মনে হয় কাটা আছে নাকি? ট্রিমিং করা। হ্যাঁ, ট্রিম করা আছে। ওকে, আর দুজনেই তো কেসিআই মনে হয়। হ্যাঁ, দুটোই কেসি। দুটোই কেসিআই একদম উইথ পেপার চলে এসেছে। পিগলু, এ কতদিন বয়স এর? পিকলুর এখন বয়স হলো 1.5 বছর। 1.5 বছর। এও তো সিরজু নাকি? হ্যাঁ, এও সিরজু, আচ্ছা। অরিজিনাল সিরজু একদম আচ্ছা। পেপার সমেত। এর পেপার সমেত এক্স্যাক্টলি। এটা তো আগেও দেখিয়েছি আমি। হ্যাঁ, এই আগে দেখানো ও হয়েছে। দেখো খালি কোয়ালিটি। এও তো ট্রাই কালার নাকি? হ্যাঁ, এটা ট্রাই কালার, একদম ট্রাই কালার সিরজু দেখো। একদম ট্রাই কালার সিরজু, দেখো খালি ট্রিমিং করা আছে। হ্যাঁ, তাতেও যথেষ্ট, মানে ফেসের ফারটা তো পুরোই আছে। হ্যাঁ, ফেসের ফারটা পুরোটা নেই, এটাও কিছুটা কাটা আছে। আচ্ছা, কিন্তু এর এখনো ফারগুলো নতুন করে আসছে। মানে এই তো এই বাবা তো নাকি? এই বাবা। ও দেখো, যে দুটো আমার ঘরে ম্যাটিং হয়েছে সে দুটো বাইরেও ম্যাটিং আছে। এর আচ্ছা। স্টার্ট সার্ভিসের জন্য অ্যাভেলেবল আছে এখন। আচ্ছা, স্টার্ট সার্ভিসের কিরকম কি চার্জ নিচ্ছে? স্টার্ট সার্ভিসে আমি ক্যাশ ম্যাটিং করাই 20,000 টাকা। আচ্ছা, আর যদি মনে করো বাচ্চা কন্ট্যাক্টে করেন? না, বাচ্চা কন্ট্যাক্টে করাই না, কেন দূরের দিকে হয়ে গেলে অসুবিধা হয়ে যায়। আর লোকালে যদি হয়? লোকালে হলে তখন করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার একদম কোয়ালিটি দেখতে পাচ্ছ, উইথ কেসিআই কিন্তু। উইথ কেসি একদম দেখো সেই রকমই কোয়ালিটি আছে এটার। এর বয়স কতদিন? 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, ওকে, এর ফুড হ্যাবিটও তো সেরকম হোম ফুডই খায়? সবই আমার হোম ফুডই খায়। ও দেখো পরিষ্কার জুটি বাঁধা আছে, কি বিউটিফুল লাগছে এটা। ও, এও খুব খেলতে ভালোবাসে, কিছুক্ষণ আগে পর্যন্তই খেলছিল আমার সাথে। এরা প্রত্যেকজনই খেলে। ওকে, ঠিক আছে, আপনার এখানকার অ্যাড্রেসটা আরেকবার জানতে চাইবো। এটা বৈদ্যবাটি এসএস বোস সরণি, বৈদ্যবাটি ওয়েস্ট, বৈদ্যবাটি রেল স্টেশন থেকে প্রায় মিনিট 2-এর রাস্তা। আর যদি গাড়িতে আসে তাহলে কিভাবে আসবে? গাড়িতে আসলে এটা বৈদ্যবাটি চৌমাথা আসতে হবে। বৈদ্যবাটি চৌমাথায় এসে আমাকে কল করলে আমি পিক করে নেবো। আচ্ছা, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। কন্ট্যাক্ট নাম্বার 7017308231। আর ডেলিভারি কি অ্যাভেলেবেল? অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে। কিছু জায়গায় 50 কিলোমিটার অব্দি উইদাউট চার্জ, আর আফটার 50 কিলোমিটার ওটা চার্জেবল। আচ্ছা, চার্জেস তো আমি প্রথমেই বললাম 500 টাকা থেকে পাপি স্টার্টিং। তাছাড়াও এনার একটা বিশেষত্ব হলো ইনি উইদাউট ভ্যাকসিনেশন কোনো পাপিস কিন্তু সেল করেন না। যদি কেউ এনার কাছ থেকে পাপিস নিয়ে নেন ভ্যাকসিনের আগে, ইনি কিন্তু বাড়িতে গিয়ে আপনার পাপিসকে ভ্যাকসিনেট করবেই। আর একটা কথা বলে রাখি, এনার লাসা সিরজুকে নিয়ে তো কোনো কথাই হবে না। আর সিরজুগুলো কিন্তু স্টার সার্ভিস অ্যাভেলেবেল আছে। আর সব থেকে বড় কথা হলো সিরজুগুলো কিন্তু কেসিআই রেজিস্টার্ড। কারা এখান থেকে পাপিস কালেক্ট করছেন সেটা কমেন্টসে জানান। আর হ্যাঁ, কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টস দেখে আমরা একটু আগ্রহ পাই ভিডিওটা করার। আরেকটা কথা বলি, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনটাকে ক্লিক করতে হবে। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করা হলো, উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ভালোবেসে যে পাপিসগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছেন বয়স হয়ে গেলে বা অসুস্থ হয়ে গেলে রাস্তায় ছেড়ে দেবেন না প্লিজ। তাদেরও মনোকষ্ট হয় বা শরীর খারাপ হতে পারে, এইটুকুই বলা। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে।